আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালোই আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের সাইডে কিভাবে পাইপিন বসাতে হয়। পাইপিন লাগানোর অনেক নিয়ম আছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। বিশেষ করে যারা নতুন মানুষ, আমি মনে করি তাদের জন্য এটা অনেক সহজ একটা পদ্ধতি হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি কামিজের 4-5টা সেলাই করে রাখছি। কামিজের 4-5টা সেলাই করে রাখছি আমি, যেমন স্বাভাবিক নিয়মে কামিজ তৈরি করে ঠিক সেভাবে আমি কামিজটা পুরোপুরি তৈরি করে রাখছি। কিন্তু এখানে আমি যে সেলাইটা করেছি এটা কিন্তু রাফ সেলাই, অর্থাৎ পরবর্তীতে এই সেলাইটা আমি আবার খুলে দেব। তো আমি লাল কাপড় দিয়ে এরকম পাইপিং দেব। তো পাইপিংয়ের জন্য আমি কাপড়টা রেডি করে রাখছি। এখন এই কাপড়টা কিভাবে রেডি করতে হবে সেটা আমি আপনাদেরকে অন্য একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা 1.25 ইঞ্চি পরিমাণ 1.25 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নেবেন, আর লম্বাটা আপনার কামিজের সাইডে যতটুকু লাগবে ততটুকু নিতে হবে। চওড়াটা নেবেন 1.25 ইঞ্চি। নেওয়ার পরে এই কাপড়টাকে মাঝপথে একটা ভাঁজ দেবেন। যেহেতু আমার লক মেশিন আছে তাই আমি এই মাথাটা লক করে নিয়েছি, যাতে এদিক থেকে সুতা বের না হয়। এখন যাদের লক মেশিন নাই তারা এই কাপড়টা 2 ইঞ্চি চওড়া নেবেন, নিয়ে 2 মাথাটাকে এরকম করে মুড়াইয়ে আগে একটা সেলাই দিবেন। এই পাশ থেকে একটা ভাঁজ দিবেন, এপাশ থেকে একটা ভাঁজ দিবেন, ছোট্ট করে ভাঁজ দিয়ে তারপরে আপনারা এইভাবে সেলাই করবেন। অর্থাৎ এই মাথাটা আটকায় দিবেন এইভাবে সেলাই করে। সেক্ষেত্রে আপনাদের কাপড়টা নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ চওড়া, তা না হলে পাইপিংয়ের কাপড়টা ছোট হয়ে যাবে। এই কাপড়টা আমি এখন 1.25 ইঞ্চি নিয়েছি, তখন আপনারা 2 ইঞ্চি নেবেন। নিয়ে এই মাথা থেকে একটা ভাঁজ দিবেন ছোট্ট করে, এই মাথা থেকে একটা ভাঁজ দেবেন। 2 মাথা থেকে 2টা ভাঁজ দিয়ে এবার মাঝপথে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে আগে এর ওপর থেকে একটা সেলাই করে নেবেন। যেহেতু আমার লক মেশিন আছে তাই আমি লক মেশিন দিয়ে এখানে কাপড়টা লক করে নিয়েছি। আর যাদের মেশিন নাই তারা ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এবার দেখেন আমরা কিভাবে পাইপিংটা বসাবো। আমি জাস্ট কামিজের সামনের পাটে পাইপিংটা বসাবো। যেহেতু আমার 5টা সেলাই করাই আছে, তো আমি পাইপিংয়ের কাপড়টা এই সাইডে রাখবো, নিচে রাখবো। রাখার পরে যতটুকু পরিমাণ আমি পাইপিংটা বাহিরে রাখবো ঠিক এতটুকু পরিমাণ আমি পাইপিংটা বাহিরে রাখবো। রেখে আমি এখন এই মাথা থেকে একটা সেলাই দেবো। আমার কিন্তু এই পাশে যে সেলাইটা আছে এটা রাফ সেলাই, পরবর্তীতে আমি খুলে ফেলবো। তা আমি আগে সাইডে সেলাইটা দিব, দিয়ে পাইপিংটাকে আটকায় নিব। পাইপিংটা এরকম নিচেই থাকবে, উল্টা দিকে থাকবে, আর আমরা সোজা দিক থেকে সেলাইটা দিব। পাইপিংয়ের এই মাথাটাকে আমি একটু ভাঁজ করে দিচ্ছি, যেহেতু আমার পাইপিংটা শুধু সামনের পাটে হবে, পিছন পাটে হবে না। তো এইভাবে ভাঁজ করে দিয়ে আমি যতটুকু পরিমাণ আমরা পাইপিংটাকে বাড়তি রাখবো চিকন করে, ঠিক ততটুকু পরিমাণ পাইপিংটাকে আমি বসাবো। তো আমি এখন একটা সেলাই করে দিচ্ছি। এই কর্নার জায়গা থেকে যখন আমরা পাইপিংটা ঘোরাবো তখন পাইপিংটাকে এইভাবে ভাঁজ করব।
আমি পাইপিংটা সাইড সেলাই করে ফেলছি, 4টা সাইডে আমি পাইপিংটা এইভাবে সেলাই করে ফেলছি। এভাবে সেলাই করার পরে আমি প্রথমেই বলেছিলাম পাইপিংটা উল্টা দিকে এখন এই অবস্থাতে আছে আর সোজা দিকে এইভাবে আছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখানে একটা রাফ সেলাই দিয়ে নিয়েছি, এখন আমি এই রাফ সেলাইটা খুলে ফেলবো। রাফ সেলাইটা খুলে ফেলার পরে এবার এর ওপর থেকে কামিজের যে সাইড সেলাইটা হয় সেই সাইড সেলাইটা আমি করে দেব। এখন আমাদের এই রাফ সেলাইটা খুলে ফেলতে হবে। বন্ধুরা, আমার সেই রাফ সেলাইটা আমি খুলে ফেলেছি। তো রাফ সেলাইটা যখন আমি খুলে ফেলবো তখন কিন্তু ওইখানে সেলাইয়ের একটা দাগ দেখা যায়। এবার এই দাগের ওপর থেকেই আমি আরেকটা সেলাই দেবো, যেহেতু কামিজের পাশে ডাবল সেলাই থাকে। তো এখন আমি সেই ডাবল সেলাইটা দিয়ে দেবো, দিলেই আমার পাইপিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর পাইপিংটা উল্টা দিকে অবস্থায় আছে, এখান থেকে এটা ফাঁকা আছে। যখন আমি ডাবল সেলাই দিব তখন এই জায়গা থেকে একটা সেলাই পরে এটা আটকে যাবে। তো আমি আপনাদের সেলাইটা করে দেখাচ্ছি। যখন আপনারা রাফ সেলাইটা খুলবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে ওইখানে সেলাইয়ের দাগ অনুযায়ী সেলাইটা করবেন। এভাবে আমরা সুন্দর করে আস্তে আস্তে সেলাই করব, যাতে সেলাইটা সমান হয়। দেখবেন যেন একা বাঁকা না হয়। আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে এক সমান তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমার তৈরি নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানাতে পারেন। দেখেন, আমাদের পাইপিং দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং সহজ নিয়মে পাইপিংটা করে ফেলেছি। এই পাইপিংটা উল্টা দিকে এরকম পড়ে থাকবে, এটা সোজা দিক থেকে বেরও হবে না এবং লকের কারণে পাশের থেকে কোনো সুতাও বের হবে না। আর এই সোজা দিক থেকে দেখেন, দেখতে কত সুন্দর লাগছে। অত্যন্ত সুন্দরভাবে আমরা পাইপিংটা সহজ নিয়মে তৈরি করেছি। তো আপনারা যারা পাইপিং দিতে পারেন না, তারা যদি এইভাবে দেন, আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন। খুদা হাফেজ।